চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো উদ্ধার হয়েছে অজগর সাপ। চুয়াডাঙ্গা প্রতিনিধি বাইজিৎ জোয়ারদার। চুয়াডাঙ্গা জেলার দামোড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের একটি ধান খেতে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার সময় নিচে আটকে যায় সাপটি। প্রায় 10 ফুট লম্বা আর 15 কেজি ওজনের অজগরটি উদ্ধার করে গ্রামবাসী। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে হামেশাই দেশি জাতের এই অজগরের দেখা মেলে, যার আসল নাম ইন্ডিয়ান রক পাইথন। কিন্তু চুয়াডাঙ্গাতে অজগর এলো কোথা থেকে? কথা হচ্ছিল পরিবেশবাদী সংগঠন পানিকৌড়ি প্রতিষ্ঠাতা স্নেহভাজন বখতিয়ার আহমেদ বিপুলের সাথে। বিপুল বলেছে, অতিবৃষ্টিতে নদীর পানি বেড়েছে, ভেসে আসতে পারে। আমি মনে করিয়ে দিলাম, গত বছর মেহেরপুরের মুজিবনগর সীমান্তের বিভিন্ন স্থান থেকে গত 3-4 বছরে ম্যাকাও, ক্যাফা, স্টার্লিং, আফ্রিকান ওপেনবিল পাখি ভারতে পাচারের সময় উদ্ধার হয়নি। কয়েকদিন আগে উদ্ধার করা হলো আফ্রিকান সার্ভাল ক্যাট। চুয়াডাঙ্গা মেহেরপুরের সীমান্ত এলাকা দিয়ে অন্তত 10 থেকে 12 বছর যাবৎ বন্যপ্রাণী পাচার হতে পারে এই অজগরটি ওদের হাত থেকে কোনোভাবে ছেড়ে গিয়েছে। বিপুলও আমার সাথে একমত হলো। এর আগে সম্ভবত 2014 সালে বন্যপ্রাণী পাচারকারী চক্রের একটা বড় চালান আনন্দবাস সীমান্ত থেকে আটক হয়। ম্যাকাও পাখি সহ কয়েক ধরনের জানোয়ার ছিল সেই জব্দ তালিকায়। গত কয়েক বছরের ঘটনাগুলো পর্যালোচনা করলে এতটুকু বলা যায়, চুয়াডাঙ্গা মেহেরপুর সীমান্ত বন্যপ্রাণী পাচারের অন্যতম রুট হিসাবে ব্যবহার করা হচ্ছে। এ কাজের সাথে জড়িতরা খুবই দ্রুত সব দিক থেকে যোগাযোগ আছে রক্ষা করে কাজ চালায়। তারপর ড্রাইভার পরবর্তীতে এসে যখন দেখে সাপ দেখলাম, দেখার পর ড্রাইভারকে বললাম গাড়ি থামান। গাড়ি থামানোর পর ভাবছিল যে অন্য কোনো সাপ হবে, দালার সাপ বা অন্য সাপ। পরে আমি দেখলাম যে না, অজগর সাপ। সবাইকে নিষেধ করলাম যে মারার দরকার না, আমি সাপটা ধরি। তো পরবর্তীতে আমি যখন গেলাম ধরতে, এক হাত দিয়ে টানানোর চেষ্টা করলাম, কিন্তু আসলো না। যখন না আসলে পরবর্তীতে সাপের মাথা দিক বের হলো, ওই সময় যাই বাস্তা ধরলাম মাথার মুখ দেওয়ার পর ওই সাপ আস্তে আস্তে বাস্তা ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর ওখান থেকে নিয়ে আসলাম বাসায়। নিয়ে এসে মানুষজন দেখাছিলাম। তো পরবর্তীতে কয়েকবার দেখানোর পর ওই সাপ মাথা উঁচু ছিল, বাস্তা ফাঁকে দেখা থেকে ওই সাপ তখন আমার এখানে একটু কামড় দেয়। তো পরবর্তীতে হসপিটাল যাই, যে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলে যে না, কোনো সমস্যা নাই, অজগর সাপের বিষ হয় না। ধান কাটাকাটির তলে তারপরে ওই সাপটা সাবধান পাই দেখেছি, আমরা একসাথে গিয়ে পরে হাত দিয়ে টেনে বের করা হয়েছে। তারপরে চিকচিকের বাস্তা দিয়ে ফাঁক করে ধরে হাত দিয়ে ঢুকিতে পারি না।